বিপিএল শুরু 19 জানুয়ারি, ফাইনাল 1 মার্চ। ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী বছরের 19 জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 10ম আসর। প্রায় 1.5 মাস ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে 1 মার্চ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত 2 আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবগত দুর্দান্ত ঢাকা। দিনের অন্য ম্যাচে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার 7 দলের এই ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। বিপিএল এর সূচি আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস জানালেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় লঙ্কানদের সফরের খেলা নতুন সূচিতে হবে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আগে থেকেই এই বিষয়ে সমঝোতা হয়ে আছে। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল যেহেতু কিছুদিন পিছিয়েছে, তাই শ্রীলঙ্কা সফরের খেলাও পিছিয়ে যাবে। ওই সফরটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে মার্চের 3য় সপ্তাহে শেষ হওয়ার কথা। এখন নতুন পরিস্থিতিতে মার্চ মাস জুড়েই খেলা হবে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের এই বিষয়ে কথা আছে। গত কয়েক আসরের মতো এবারেরও বিপিএল এর সবগুলো ম্যাচ হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্টে 46টি ম্যাচের 22টি হবে ঢাকায়, চট্টগ্রাম ও সিলেটে হবে সমান 12টি করে ম্যাচ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সন্ধ্যার ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। অন্যান্য দিনে দুপুর 1:30টায় শুরু হবে প্রথম ম্যাচ। সন্ধ্যার খেলা শুরু হবে 6:30টা থেকে। ঢাকায় প্রথম 8 ম্যাচ শেষে 26 জানুয়ারি শুরু হবে সিলেটের পর্ব। নিজেদের শহরে 8 দিনে 5টি ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। পরে আবার 8 ম্যাচের জন্য ফিরবে ঢাকায় বিপিএল। চট্টগ্রাম পর্ব শুরু হবে 13 ফেব্রুয়ারি। নিজ শহরের মাঠে চট্টগ্রাম খেলবে 4টি ম্যাচ। এরপর 23 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে শেষ পর্ব। প্লে অফ পর্বে 25 ফেব্রুয়ারি মাঠে গড়াবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। 2 দিন বিরতি দিয়ে 1 মার্চ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী লড়াই। দর্শক, আপনাদের কি মনে হয় কে হতে পারে এবার বিপিএল এর চ্যাম্পিয়ন? এখনই কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।